আইইউআই করে প্রেগনেন্সি এলো, তাহলে কি আপনাকে বিশেষ সতর্কতা কিছু অবলম্বন করতে হবে? সারাদিন শুয়ে থাকতে হবে, সিঁড়ি ভাঙা যাবে না, অফিসে যাওয়া যাবে না, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না? মনে রাখতে হবে প্রেগনেন্সি একটা শারীরিক পরিবর্তন, আমরা যাকে বলি ফিজিওলজিক্যাল চেঞ্জেস। এক্ষেত্রে কিন্তু খুব বেশি রেস্ট্রিকশান কিন্তু আমরা বারণ করি, কারণ যত রেস্ট্রিকশান দেওয়া হবে তত কিন্তু সেই মহিলার মানসিকভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা বাড়বে, শারীরিক ক্ষতি হতে পারে। বিশেষ করে দেখুন, যদি সারাক্ষণ শুয়ে থাকেন, কেন শারীরিক ক্ষতি হতে পারে? কারণ প্রেগনেন্সিতে শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি আপনি সারাক্ষণ শুয়ে থাকেন, রক্ত জমাট বেঁধে গিয়ে থ্রম্বোসিস, অর্থাৎ লাংসে রক্ত জমাট বেঁধে গিয়ে আপনার মৃত্যু হতে পারে, ইউট্রাসে রক্ত জমাট বেঁধে গিয়ে বাচ্চার পর্যন্ত মৃত্যু হতে পারে। কাজে সারাদিন শুয়ে থেকে কিন্তু কোনো লাভ হয় না। আর প্রেগনেন্সি যেভাবেই আসুক, স্বাভাবিকভাবে আসুক, আইইউআই করে আসুক, আইভিএফ করে আসুক, প্রেগনেন্সিতে আলাদা সতর্কতার কোনো কিছু দরকার নেই। কাজকর্ম কি করবেন আইইউআই প্রেগনেন্সিতে? স্বাভাবিক যেটুকু কাজকর্ম করেন, যদি আপনি মনে করেন কমফোর্টেবল ফিল করেন, অফিসে যেতে পারবেন, সেটা যেতে পারেন। সিঁড়ি ভাঙা সবই করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে প্রেগনেন্সি যত অ্যাডভান্স হতে থাকে, যত পেট বড় হতে থাকে, তত কিন্তু কিছু কিছু কাজকর্ম করতে একটু অস্বস্তি বোধ হয়। আমরা বলি যতটুকু আপনার কমফোর্টের মধ্যে হচ্ছে, যতটুকু আপনার মনে হচ্ছে আপনি করতে পারবেন, ততটুকু করুন, জোর করে কিছু করবেন না, কিন্তু কোনো রেস্ট্রিকশান চাপিয়ে দেবেন না, কারণ এই রেস্ট্রিকশানগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সারাক্ষণ শুয়ে থাকতে হবে, তার কোনো ভিত্তি নেই। বাঁ পাশ ফিরে শুয়ে থাকতে হবে, তার একদম প্রয়োজন নেই। কি করবেন? নর্মাল প্রেগনেন্সিতেও যা করেন, আইইউআই প্রেগনেন্সিতেও তা করেন। প্রথম দিকে ফলিক অ্যাসিড নেওয়া, পরবর্তীকালে আয়রন, ক্যালসিয়াম নেওয়া, 27-28 সপ্তাহ নাগাদ ভ্যাকসিন নেওয়া। প্রেগনেন্সি আসার সাথে সাথেই ভ্যাকসিন কেন দিচ্ছেন না বলে ডাক্তারকে এবং নিজেকে ব্যতিব্যস্ত করবেন না। বাচ্চার কী কী টেস্ট করবেন? প্রথমে আমরা বলি ডেটিং স্ক্যান, 6-7 সপ্তাহ নাগাদ প্রেগনেন্সি কেমন আছে, হার্টবিট পাওয়া যাচ্ছে কিনা, প্রেগনেন্সি ইউটেরাসে আছে কিনা, এবং এটা একটোপিক প্রেগনেন্সি নয় তো, এটা মিসক্যারেজ নয় তো, সেটা দেখার জন্য 6-7 সপ্তাহে একটা ডেটিং স্ক্যান করবেন। তারপরে যে টেস্টগুলো করতে হয় সেগুলো আমরা বলি বিশেষ জায়গা, ফিটাল মেডিসিন বিশেষজ্ঞ, যারা এই বাচ্চার দেখার ব্যাপারে বিশেষজ্ঞ, তাদের কাছ থেকে স্ক্যান করা। কারণ স্ক্যান কে করছেন সেটা খুব ইম্পর্টেন্ট। 12-13 সপ্তাহ নাগাদ আমরা যেটা বলি সেটা হচ্ছে কম্বাইন টেস্ট, যেখানে এনটি স্ক্যান এবং ডবল মার্কার বলে একটা টেস্ট করা হয়, কিন্তু এখানে কিন্তু এনটি স্ক্যান করলে হবে না, আরও বিশেষ কিছু জিনিস দেখতে হয়। ট্রিপল মার্কার টেস্ট এখন অবসলিট টেস্ট, এটা আমরা না করতে বলি। কোয়াড্রাপেল মার্কার শুধু তাদের ক্ষেত্রে করা হয় যারা 12-13 সপ্তাহ নাগাদ কম্বাইন টেস্ট মিস করে গেছেন। কিছু কিছু ক্ষেত্রে এনআইপিটি বলে একটা টেস্ট করার দরকার হতে পারে, ব্লাড টেস্ট, যাতে দেখা হয় বাচ্চার কোনো অ্যাবনর্মালিটি হচ্ছে কিনা। 20-21 সপ্তাহ নাগাদ অ্যানোমালি স্ক্যান করে দেখা হয় যে বাচ্চার সব অঙ্গগুলো ঠিকমতো তৈরি হয়েছে কিনা। আর 28 সপ্তাহ থেকে 3-4 সপ্তাহ বাদে বাদে গ্রোথ স্ক্যান করে দেখা হয় যে বাচ্চার গ্রোথ ঠিকমতো হচ্ছে কিনা। যদি গ্রোথ ঠিকমতো না হয় তাহলে গ্রোথ স্ক্যান আরও ফ্রিকুয়েন্টলি, ইভেন দরকার হলে সপ্তাহে সপ্তাহে করার দরকার হতে পারে। আর কিছু ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট আছে যেগুলো প্রেগনেন্সির প্রথম দিকে 12-13 সপ্তাহ নাগাদ আমরা করতে বলি, আবার 28-29 সপ্তাহ নাগাদ করতে বলি। অর্থাৎ আইইউআইতে প্রেগনেন্সি আসছে, সেটার জন্য আলাদা কোনো সতর্কতা প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে প্রেগনেন্সি এলে আপনি যেমন থাকতেন, আইইউআইতে প্রেগনেন্সি এলেও কিন্তু সেরকমই থাকবেন। ইনফ্যাক্ট কোনোভাবেই প্রেগনেন্সিতে কিন্তু অতিরিক্ত রেস্ট্রিকশান নেওয়া কিন্তু আমরা বারণ করি।